হাসর অস্বীকার করে, কিন্তু দুনিয়ার মাটির উপরে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে, নাই, এমন কেউ নাই। মৃত্যু আসবে, সকলের মৃত্যুর মুখোমুখি হতে হবে। যেখানেই থাকুক মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। মরণ থেকে কেউ যদি পালায় আকাশে যায়, আজরাইল আকাশও চিনে। যদি সিন্ধুকের ভিতরে যায়, আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে। যদি কাচের গ্লাসের ভিতরেও চলে যায়, আজরাইল সেখানেও যাইতে পারে। যে গ্লাসের ভিতরে পিপিলিকা ঢুকতে পারে না, কিন্তু আজরাইল দরজা জানালাবিহীন অমন জায়গায় যাইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদি সিঁড়ি বানায় আকাশেও কেউ যায়, সেথাও মৃত্যু যাবে। কখন যাবে তাও জানা নাই। নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে তা জানা আছে, কখন হবে এটা জানা নাই। একজন তো মৃত্যুর থেকে বাঁচার জন্য কাচের গ্লাস বানায় তার ভিতরে ঢুকছে। মুফাসসির হযরতরা ঘটনা লিখছেন, তাফসীরের কিতাবের ঘটনা। এক মহিলা বাচ্চা প্রসব করবে, তার একটা গোলাম আছে। গোলামকে আদেশ করলো, এই গোলাম কৃতদাস, গোলাম কৃতদাস, এই গোলাম আমার প্রসব বেদনা উঠেছে, তুমি আমার জন্য আগুন লয়ে আসো। গোলাম আগুন আনার জন্য রওনা দিছে, আগুন আনবে। আগুন আনতে যখন ঘর থেকে গোলাম বের হয়ে গেছে, ঘরের বাইরে যাওয়া মাত্রই এক দাড়ি টুপি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা এক বুজুর্গের সাথে গোলামের দেখা হয়ে গেছে। গোলামে বুজুর্গকে সালাম করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ বলে, ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ বলে, গোলাম কই যাও, কই যাও? গোলাম বলে, আগুন আনবার যাই, আগুন আনতে যাই। কিসের আগুন? কার লেগে আগুন আনতে যাও? আমার মনিব বাচ্চা প্রসব করবে, প্রসব বেদনা উঠেছে, আগুন দরকার। প্রসব বেদনার সময় আগুন উপকারী হয়। মুসা নবী নিজের বিবির জন্য শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন। এবার আগুন আনতে যায় নবুয়তি পেয়ে গেছে। বিবির প্রসব বেদনা উঠেছে, পয়গম্বর দেখতেছে পাহাড়ের উপরে আগুন দেখা যায়। পয়গম্বর আগুন আনতে পাহাড়ে গেছে, তুর পর্বতে আগুন আনতে চলে গেছে। নূর জ্বলতেছে, আল্লাহ কইতেছে, মুসা আগুন মনে করো না, ইন্নী আনাল্লাহ, এখানে আমি আল্লাহ নিজে তোমার লেগে আছি। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন নিতে আইছিলাম, দুনিয়ার নূর নিতে আইছিলাম, নবুয়তের নূর দিয়ে দিলাম, যাও বনি ইসরাইলের কাছে যাও। সুবহানাল্লাহ। আগুন প্রসবের সময় আগুন উপকারী। বাচ্চাটা আগুন আনবার যায়, বুজুর্গ কয়, এই বাচ্চা, এই গোলাম, কাল লেগে তুই আগুন আনতে যাস? জানোস নি বাচ্চাটা হয়েছে? যে ওই যে কান্নার আওয়াজ পাওয়া যায়। কি হয়েছে? একটা কন্যা হয়েছে, তাই আগুন আনতে যাই। বুজুর্গ বলতেছে, তোর মনিবের পেট থেকে যে কন্যাটার জন্ম হয়েছে, তার লেগে এখন আগুন আনতে যাইতেছ, জানোস নি? এই কন্যাটা এমন কন্যা যে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। তার মানে যে কন্যাটা জন্মগ্রহণ করেছে, এই কন্যাটা কিন্তু 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। 100 পুরুষের সাথে জেনা করবে। বাচ্চাটা এমন একজন মানুষের মুখ থেকে এই কথা শুনেছে, যার মুখের কথা বড় বিশ্বাস হয়েছে। কিছু মানুষ আছে না, তাদের মুখ দেখলে, তাদের চেহারা দেখলে মনে হয় যে এমন চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। আছে না? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না এরকম মানুষ? কিছু মানুষের চেহারার ভিতরে সত্যবাদিত্বের ছাপ থাকে, আর যেগুলো বাটপার, ওদের চেহারার ভিতরে বাটপারির ছাপ থাকে। চেহারাই বাটপারি পাওয়া যায়, চেহারা দেখলে বাটপার চিনা যায়। কারণ মানুষের বাটপারির ছাপও চেহারায় থাকে, আর নেক কাজ করনেওয়ালার নেকির ছাপ আর তার সততার ছাপও তার চেহারায় থাকে।
চেহারার ভিতরে নেককারের চেহারা থেকে নূর বার হয়, কালো লিখিব। আর যেগুলো বদকার এগুলো সাদা ধবধবা লিখিব, কপাল দিয়া আগুন বাইরে হয়, দেখা যায় যেটা বদকার খবিস, চেহারা দেখলেই বোঝা যায়। নেককারের চেহারায় তো আলাদা ছাপ থাকে, আর নেককারের কথা তাড়াতাড়ি বিশ্বাস হয়। নেক মানুষে যখন বলেছে 100 যে কন্যাটা জন্ম হয়েছে 100 পুরুষের সাথে জেনা করবে, এমন মেয়ে জন্মাইছে রে, জানাস? গোলাম কয় তাই নাকি? তাহলে তো তারে আমি জানে রাখবো না। জানে রাখবে না। গোলামের কোমরের মধ্যে একটা ছুরি ছিল, কিসের আগুন আনতে যাবে? আগুন নাই না, গোলামটা আবার তার মনিবের ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে দেখে বাচ্চাটা পাশে শোয়ানো আছে, আর মনিব তার মহিলা মালিক পড়ে আছে, রক্তমাখা অবস্থায় পড়া। বাচ্চাটা ঘরের ভিতরে ঢুইকা, বালক গোলাম 7-8 বছর বয়স বালক গোলাম ঘরের ভিতরে ঢুইকা নিজের কোমর থেকে ছুরিটা বের করে বাচ্চাটার পেটের ভিতরে ছুরি দিয়ে একটা আঘাত করেছে। পেট ফাড়া ফেলেছে, পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বাচ্চাটা এবার পেট দিয়ে যখন নাড়ি বুড়ি বের হয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে, মহিলা চিৎকার দিয়েছে। ছুরি হাতে গোলাম এবার চিন্তা করে, হায় হায় কি করলাম, এই ছুরি মারলাম, মরে গেল গা। এবার তো আমারও বাচ্চার কায়দা নাই। যদি বলে যে কার পেটে ছুরি মেরেছ, যদি বলে কি জন্য মেরেছ কি বলবো, যদি বলে 100 পুরুষের সাথে জেনা করবে এর লেগে মেরেছি, কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি যায় দেখি সাক্ষীটা কোন জায়গায় গেল, যার কথায় ছুরি মারলাম তারই পাই। বাইরে যায় দেখে বুজুর্গ আল্লাহর বান্দাওয়ার নাই। গোলামটা বিপাকে পড়ে গেছে। গোলাম এবার ভেগে পালাইতেছে, তাড়াতাড়ি জান বাঁচাই, মানুষ জানলে পরে আমাকে মেরে ফেলবে, মাসুম বাচ্চার পেটে ছুরি মারছি। গোলাম সেখান থেকে দেশ থেকে পালায় অন্য দেশে চলে গেছে, অন্যত্র চলে গেছে, এমন জায়গায় চলে গেছে যে জায়গার থেকে এই জায়গার দূরত্ব 100-100 মাইল, এত দূরে চলে গেছে। এদিক দিয়া আল্লাহর কাজ আল্লাহ করে। কে কখন মারা যাবে এটা কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? অনেকে বড় দুর্ঘটনার কবলে পড়ার পরেও তার কিছুই হয় না। আবার অনেক সময় সাধারণভাবে একটা স্বাভাবিক অবস্থায় ভালো মানুষের ইন্তেকাল হয়ে যায়। অনেকের বড় অপারেশনের পরে অনেক দিন বেঁচে যায়, হাসপাতাল থেকে ফেরত দিয়ে দেয়, তারপরেও রোগী বেঁচে যায়। আমার সাথে দেখা হয়েছে একজনের, যাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে, ক্যান্সার হয়েছে, মারা যাবে মারা যাবে। এই লোকটা ক্যান্সারের রোগ নিয়ে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, মুক্তাগাছায় বাড়ি। আব্দুর রহমান হাফিজ জি হুজুর দাওয়াত বরকাতুহু, ময়মনসিংহের বড় আলেম, উনি ওই হজের সফরের সাথে আছেন। তা আল্লাহর বান্দারে বললেন, আল্লাহর বান্দা, জমজম খায়া দোয়া করলে তো কবুল হয়, আপনি একটু জমজমের পানি সে পান নিয়তে কান্দা দিয়া খান। জমজমের মালিক আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে সেবা দিতে পারে। হাসপাতাল ফেরত রোগী বাইতুল্লাহ সামনে করে যখন আবেগ ভরা চোখের পানি ছেড়ে দিয়ে জমজম খেয়েছে, আল্লাহ তাআলা ক্যান্সারের সাথে সাথে ভালো করে দিয়েছে। ওই লোক এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। ক্যান্সারের রোগী এখনো মেডিকেল ফেরত এখনো জীবিত আছে। কার মরণ কোথায় হবে কে জানে? কিভাবে হবে আল্লাহ তাআলা জানে। কারণ মৃত্যুর খবর কেউ জানে না। কোথায় কার মরণ হবে, কিভাবে কার মৃত্যু হবে, এ খবর আল্লাহ তাআলা জানেন। এজন্য কোন নওজোয়ান এমন চিন্তা করার কিন্তু তোমার অবকাশ নাই যে তুমি 40 বছর বাঁচবা, কাল মরতেও পারো। আবার বুড়া বাবা, সেও আবার অনেক দিন বাঁচতে পারে। কার মৃত্যু কখন হবে এটা তো আল্লাহ জানে। এই যে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গেছেন মক্কা থেকে। মক্কা মুআজ্জমায় 40 বছর পর্যন্ত অবস্থান করেছেন। মক্কা থেকে হায়াতের শেষ সময়টা ইমাম মালিক মদিনায় কাটায়, আর চিন্তা করতেছে যে আর মদিনার বাইরে যাব না। জিন্দেগির শেষ তামান্না হলো মদিনার মাটিতে উনি মৃত্যুবরণ করবেন।
ওনার কবরটা মদিনার মাটিতে হবে। হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালার পাশাপাশি মদিনার মাটির থেকে আল্লাহর আদালতে ইমাম মালিক দাঁড়াবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম মালিকের তামান্না। মদিনায় মরব, মদিনায় দাফন হইব, মদিনার পয়গম্বরের সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো। দেখেন হজের মৌসুম চলে আসছে, মদিনার থেকে হাজিরা ইহরামের কাপড় পরে পরে মক্কার দিকে যায়। ইমাম মালিকের লোভ, আহারে আমি যদি একটু আরাফার ময়দানে হাজিরা দিয়ে যেতে পারতাম তাহলে না ভালো হইতো। কিন্তু আবার ভয়, যদি আমি আরাফায় চলে যাই আর যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না, তাহলে কি করা যায়? তাহলে একটু জানার মেহনত করি মরণটা কবে, যদি হায়াত কিছুদিন থাকে তাহলে হজ করে আসুনি যায়। কেমনে জানবো? কয়েকটা উপায় আছে। ইস্তেখারা করি, ইস্তেখারা করে আল্লাহর কাছে জানতে চাই যে আমার মরণ হায়াত কি কিছুদিন আছে নাকি নাই। ইস্তেখারার আমল শুরু করছে ইমাম মালিক। ইস্তেখারা করছে পরে তো ইস্তেখারার ভিতরে স্বপ্নে দেখতেছে সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে। আল্লাহর নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী স্বপ্নযোগে ইমাম মালিকের সাথে দেখা করেছে। ইমাম মালিক রে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইতেছে। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান 5 আঙ্গুল। তার বিতান অডিও এন্ড আল্লাহর নবী 5 আঙ্গুল হাত এমনি দেখায়া চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ইমাম মালিক ঘুম থেকে জায়গা পেরেশান হয়ে গেছে, ইস্তেখারার আমল করলাম। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি 5 দিন বাঁচমু নাকি 5 মাস নাকি 5 বছর? কি দেখাইলো? যদি 5 বছর হয় তাহলে যাই একটু ঘুরে আসে, আর যদি 5 মাস হয় তাও তো যাওয়া যায়, কিন্তু 5 দিন হলে তার যাওয়া যাবে না। আল্লাহর রাসূল যেহেতু 5 আঙ্গুল দেখাইছে, তাই নিজের গোলাম নিজের খাদেমকে ডেকে বলতেছে, খাদেম আমি স্বপ্ন যোগে দেখেছি আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইছে। এই খাদেম তুমি যাও, বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে যাও, তার কাছে যায় বলবা যে ও আল্লাহর ওলি ইবনে সিরিন, একজন স্বপ্ন দেখছি আল্লাহর নবী তারে 5 আঙ্গুল দেখাইছে, স্বপ্নের তাবিরটা কি জানবার চাইছে। সাবধান, স্বপ্নটা যে আমি ইমাম মালিককে দেখছি, আমার নাম কিন্তু বললো না। নাম বলবা না, খালি যা বলবা যে একজন স্বপ্নে দেখেছে 5 আঙ্গুল এরকম দেখাইছে আল্লাহর নবী। তারপরে আল্লাহর নবী চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, তাবির কি বলেন? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে খাদেম গেছে, যা বলতেছে হযরত একজনে স্বপ্ন দেখেছে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইছে, তাবির বলেন। ইবনে সিরিন বলে আগে নাম কও, নাম বলো আগে, কে দেখেছে? কয় নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন বলে নাম না বললে তাবিরও বলা নিষেধ, কারণ আমি জানি এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ব্যতিরিক্ত আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। ইবনে সিরিন বলতেছে কে দেখেছে বলো? কয় যিনি দেখেছে নাম বলার অনুমতি দেয় নাই তো, তাহলে যাও ঘুরে যাও। খাদেম আবার চলে গেছে ইমাম মালিকের দরবারে, যা বলে ওগো ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম, তিনি বললেন কে স্বপ্নে দেখেছেন, নাম না বললে তাবির বলবে না। আবার তিনি বললেন এমন স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আমি কি তার কাছে যাই কি আপনার নামটা বলবো কিনা? ইমাম মালিক কয় গোপনার রায় খেলা কি যায়নি তো বলাইছে, ঠিক আছে যা নামটা বলে দাও, আর তাবির কি বলে এটা যায় না আসো। খাদেম আবার চলে গেছে, যা বলতেছে তাবির বলেন হ্যাঁ ইমাম মালিক এই দেখেছে, ইমাম মালিকই দেখেছে। তাবির কি? তাবির কি? ইবনে সিরিন বলে তাবির হলো যুগের এক জিন্দা আলেম, কবরের সবচেয়ে বড় আলেমকে স্বপ্নে দেখেছে।
পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হায়াতের জিন্দা আলেমকে কবর থেকে 5 আঙ্গুল দেখায় দিয়েছে। তার মানে হলো এই বড় আলেম ইমাম মালিক, অনেক জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টা জ্ঞান কিন্তু আমি রাসূলও পাই নাই। 5টা জ্ঞান এমন আছে যার খবর দুনিয়ার কোনো পয়গম্বরও জানে না। তুমি ওইটা জানার চেষ্টা করো না। কয় কি কি 5টা জ্ঞান কি? ইবনে সিরিন বলে আল্লাহর নবী আল্লাহর ইলমের একটা সিন্ধুক আছে, যে সিন্ধুকটা শুধুই মাত্র আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ওই সিন্ধুকের কোনো ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নবী রাসূলও দেয় নাই। আল্লাহ তাআলা ওই জিনিসটা 5 আঙ্গুল দিয়া আল্লাহ তাআলার ওই ইলমের খাজানা আল্লাহর রাসূল দেখায় দিছে। কোনটা ইলমের খাজানা? কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা 5টা জ্ঞান নিজের কাছে রেখেছেন, যে জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলও দেয় নাই। ওইটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষকেও দেয়া হবে না। ওই ইলমের খাজানাটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওই 5 জ্ঞান দুনিয়ার আর কাউকে জানানো হবে না, কাউকে জানানো হবে না। তো কি 1 নাম্বার, কিয়ামত কবে হবে এটা কে জানে? জোরে বলেন কে জানে? এই গত কয়েক বছর আগে একবার কিয়ামতের ঘোষণা হয়ে গেছিল না? কিয়ামতের খবর কে জানে? আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? আবহাওয়া অফিস জানে। কয় সম্ভবত হইতে পারে, না হইতে পারে। তো হ্যাঁ, অমুক বঙ্গোপসাগরের এত 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 কিলোমিটার দূর থেকে একটা ঘূর্ণিঝড় আসতেছে আসতেছে আঘাত করতে পারে পারে। কয় কয় না, কিন্তু না, এটা ঘুইরা অমুক জায়গায় গেছে গা। বৃষ্টি অমুক জায়গায় হতে পারে পারে পারে, ঘুরতেছে ঘুরতেছে, না হইল না। তো কেন? আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে দিবেন, তাছাড়া বাতাস দিয়ে বৃষ্টি সারা আর একখানে নিয়ে যাবেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে 1 কতরা পানি, ওটা কি ছেলে না মেয়ে কে জানে? জোরে বলেন কে জানে? আওয়াজ করে জোরে বলেন কে জানে? আরো জোরে আওয়াজ করে বলেন কে জানে? আল্লাহ। নাকি আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায়? জানা যায় তখন জানা যায় যখন আর কিছু করা যায় না। আল্লাহ কয় রেডি করে দিলাম, তারপরে দেখাইলাম। রেডি করার আগে যদি দেখাইলাই তাহলে তো ফালাই দিবি। এমন টাইমে দেখাইলাম যে মেয়ে, তখন আর কিছুই করার নাই, দেখে শুনে বললি। অনেকে বলে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আগেই তো জানা যায়। জানা যায় যখন মাওলায় রেডি করে দেয় তখন জানা যায়। রেডির আগে কেউ জানে না, জানবেও না। দেখা টেখা বলেন, না দেখা কেউ বলতেও পারে না। যদি কিছু করার থাকা অবস্থায় জানতে পারত তাহলে কারোর 7টা মেয়ে হইতো না। অনেকের 7 মেয়ে আছে না? 7 মেয়ে আছে। এক ছেলের আশায় আশায় 7টা মেয়ে হয়েছে। এ যদি আগের থেকে জানতে পারত তাহলে আগেই শেষ করে দিত, ফালাইয়া দিত না। 1 কতরা নাপাক পানির ভেতর থেকে ছেলে হবে না মেয়ে হবে, কি আছে নাপাক পানির ভিতরে কে জানে? আওয়াজ করে জোরে বলেন কে জানে? আল্লাহ, এছাড়া আর কেউ জানে না। কে কোথায় কোন লুকমা খানা খাবে, কার লুকমা কোথায় কি আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লুকমা রেডি করে বসছে, এমন সময় এমন সংবাদ আইছে যে ভাত মা খাইছে, রাইখা চলে গেছে, আর এক জায়গায় যায় খানা খেয়েছে। কার রিজিক কোথায় আছে সে জানে না, আল্লাহ জানে। কোন জায়গায় কার কোন রিজিকটা রয়েছে আল্লাহ তাআলা জানে। কোন মানুষ কোথায় কখন মারা যাবে এটাও কে জানে? জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানে? আল্লাহ জানে। কার মৃত্যু কোথায় হবে সেটাও আল্লাহ তাআলা জানে।
যুবকে তো বাচ্চার পেটের ভিতরে ছুরি একটা মারছে, মাইরা ফেলাবে, কিন্তু মৌতের মালিক তো আল্লাহ তাআলা। মায় সুই আর সুতা দিয়া নারী বুড়িগুলা বাচ্চার পেটের ভিতরে দিয়া একটু সিলাই দিছে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা পেট জোড়া লাগাই দিছে, আর মরে নেই। এদিক দিয়ে যুবক তো হিজরত করে বহু দূর চলে গেছে, ওখানে যে আল্লাহর কুদরতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। কারে কখন আল্লাহ ধনী বানাইবো তাও তো আল্লাহ তাআলা জানে। জিরোর থেকে অনেকে হিরো হয় না, ওইরকম জিরোর থেকে হিরো হয়ে গেছে, বহু টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে অনেক টাকা পয়সা পাঠাইছে, বিরাট বড় রাজপ্রাসাদ একটা বানাইছে, বাড়ির মুরব্বীদেরকে চিঠি লিখেছে, বাবা মা অনেক টাকা পাঠিয়ে দিলাম, বাড়িঘর রেডি করেছেন, চিঠি লিখেছে, আমার জন্য সুন্দরী একটা বউ আপনারা তালাশ করে বের করেন, এমন একটা কন্যা তালাশ করে বের করবেন যে আমার প্রাসাদের সাথে মানায়। মুরব্বীরা খুঁজে একটা মেয়ে রেডি করেছে, যে মেয়েটা এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। বাড়ি আসার পরে যুবকের সাথে তার বিবাহ পড়ায়া দিছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এবার বাসর রাত্রিতে স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে। রাতের বেলায় যখন ঘুমাইতে গেছে, বিবির পেটের মধ্যে দেখে বিরাট বড় একটা কাটা দাগ। বিবিরে বলে, বিবিও তোমার পেটে যে কাটা দাগটা দেখা যায়, এই দাগটা কিসের দাগ? খুলে বলো, এই দাগটা কি হয়েছে? তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার কি কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? বলো। যুবক যখন জিজ্ঞাসা করেছে, স্ত্রী তার মূল রহস্য বলতেছে, আমি জন্ম হওয়ার পরে আমার মায়ের কৃতদাস এক গোলাম আমার পেটের মধ্যে ছুরি দিয়ে পালায়া গেছিল, ওই দাগটা এখানে রয়ে গেছে, এটা সেই দাগ, গোলামের ছুরির আঘাতের দাগ। সে গোলাম কোথায় আছে জানা নাই, সে তো আমারে মারার জন্য পেটে ছুরি দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমারে মারেন নাই, আল্লাহ আমারে জীবিত রেখেছেন। গোলামের কৌতূহল জেগেছে, তাহলে যেহেতু জীবিত রয়েছে তাহলে তো আমার আরো কিছু জানার আছে। নিজের বিবিকে বলে, বিবি তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো যে মায়ের কোলে জন্মের পরেই তোমার পেটে কোনো গোলামে ছুরি মেরেছে আর আল্লাহ তাআলা তোমারে বাঁচায় রেখেছে, তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো তাহলে আরেকটা সংবাদ শুনে নাও, যে গোলাম তোমার পেটের মধ্যে ছুরি মেরেছে সেই গোলামটাই হইলাম আমি তোমার পেটে ছুরি মেরেছিলাম। কিন্তু গো বিবি, কি লাগে তোমার পেটে আমি ছুরি মারছিলাম জানোনি? তোমার নামে এক বুজুর্গ লোকে বলেছিল তুমি নাকি 100 যুবকের সাথে জেনা ব্যভিচার করে চরিত্র নষ্ট করবে, তাই আমি রাগ আর গুচ্ছায় তোমার পেটে ছুরি মেরেছিলাম। মহিলাটা বলতেছে, ধরা যেহেতু খেয়ে গেছি, বাস্তব কথা বলতে অসুবিধা নাই। হ্যাঁ স্বামী, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে, যেই মেয়েটা 100 পুরুষের সাথে চরিত্র নষ্ট করেছি, জেনা ব্যভিচার করেছি। এবার যুবক বলতেছে, হ্যাঁ তাহলে এখনো তোমাকে আমার মারা যাবে না, আমি আর একটা ভবিষ্যৎবাণী শুনেছি। বুড়ো লোকটাই বলেছিল 100 পুরুষের সাথে তুমি জেনা করবে আর একটা মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে। বুড়ো লোকটার একটা ভবিষ্যৎবাণী তো বাস্তব পাইলাম, যে 100 পুরুষের সাথে তুমি জেনা করেছো, কিন্তু তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে কেমনে হবে এটা আমার একটু দেখার আছে। বুড়ো লোকটাই বলেছে একটা মাকড়সার কারণে কি তোমার মৃত্যু হবে? স্ত্রী বলতেছে, স্বামী গো, তওবার পরে তো আর কোনো গুনাহ থাকে না, আমি খালেস তওবা করে নিলাম, আপনি আমাকে আপনার বন্ধনে রাখুন। আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করে দেয়, আপনিও আমাকেও মাফ করে দেন। আর আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে রাখবেন যেই জায়গার মধ্যে মাকড়সা যাইতে পারে না। আপনাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত আর কম দেয় নাই, এমন জায়গায় আপনি আমার থাকার ব্যবস্থা করে দিবেন যে ঘরের ভিতরে মাকড়সা ঢোকার সুযোগ নাই। স্বামী স্ত্রীর জন্য সুন্দর করে রাজপ্রাসাদের চূড়ায়
ছাদের উপরে কাচের গ্লাস দিয়া অতীব সুন্দর করে একটা ঘর বানাইল। সেই ঘরের মধ্যে পিপিলিকারও ঢুকার সুযোগ নাই, যে ঘরের মধ্যে কোনো পোকামাকড় ঢুকার সুযোগ নাই, কোনো ছিদ্রি নাই। এ ঘরের মধ্যে নিজের বিবিকে রাখে, এ ঘরের মধ্যে তাকে সুন্দরভাবে লালন পালন করে। কিন্তু ইযা জা আজালুহুম, কারো মৃত্যু যখন আইসা যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড পরেও আসবে না মৃত্যু, এক সেকেন্ড আগেও আসবে না। মৃত্যু একদিন তার কাছেও এসে গেছে। স্বামী আর স্ত্রী ঘুমায় রয়েছে, ঘুম থেকে জেগেছে, হঠাৎ করে স্বামী নজর করে তাকায় দেখে ছাদের উপরে একটা মাকড়সা দেখা যায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। যতই পালাবে মৃত্যুর থেকে পালাবার উপায় কারণ নাই। আপনার আমারও উপায় নাই মরণ থেকে পালানোর, নাকি আছে নাকি? কারণ জোরে আওয়াজ করে বলেন আছে নাকি? জোরে বলেন আছে। সবার কিন্তু মৃত্যুর দুয়ারে যে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, এই ঈমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যুবরণ করার আগে তোমরা মুসলমান হয়ে যাও। আবার মৃত্যুটাকে আল্লাহ তাআলা গোপন করে রাখলেন। কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, তাও কারোর জানা নাই। তার মানে খবরটা শোনার সাথে সাথে এক্ষুনি তওবা করে কামেল মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়ার সময় কখন? জোরে বলেন কখন? এখন। কখন? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন কখন? এখন। এখন, এখনই জাগতে হবে, এক আধ মিনিটও পরে না। এই এখন, এই কয়টা বাজে রাত্রি এতটায় আমরা জানলাম যে আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা দরকার। এ রাত 11টা 1 মিনিটে 2 মিনিটে আমরা সবাই এখন মুসলমান হয়ে গেলাম। এটার নাম মুসলমানি। মরার আগে এখন মুসলমান হইতে হবে। যদি এই মৃত্যুর স্মরণ করার থাকে তাহলে তার অপরাধ হবে না, মৃত্যু তার কাছে আসবেই। এখনো ওই যে দেখতে পাইতেছে শুয়ে শুয়ে যে মাকড়সা একটা দেখা যায়। স্বামী বলে, এই বিবি, এই বিবি, আমি শুনেছি একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। কাচের ঘরের ভিতরে তোমায় রাখলাম, কিন্তু ওই যে দেখো, যে মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে ওই রকম একটা মাকড়সা ওই যে ছাদের সাথে লাগা দেখা যায়। মাকড়সার কাছে তুমি নিরাপদ নও। বিবি বলতেছি, স্বামী কি বলেন? এই মাকড়সায়নি আমারে মারবে। এমন কত মাকড়সা বাইরে ভাঙলাম, কত মাকড়সা লাঠি দিয়ে তাদের বাসা ভাঙলাম। এমন দুর্বল জিনিসের কারণে বুঝি আমার মৃত্যু হবে। বিবি হেসে দিয়েছে। হাইসা হাতে একটা লাঠি নিয়া নিজের হাতে মাকড়সার জালটা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। জীবনে বহু জাল ভেঙেছি, আসলে ওই মাকড়সা এই মাকড়সা সেই মাকড়সা না। সারা জনম জনম যে মাকড়সা ভেঙেছে এটা ওই মাকড়সা নয়। আজরাইল মাকড়সায় পড়ছে, মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা তার মৃত্যু পাঠায় দিয়েছে। লাঠি দিয়া বাড়ি দিয়া মাকড়সাটাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। লাঠির দ্বারা গুতা দিয়া মাকড়সাটাকে মেরে ফেলেছে। মারছে মারছে, রাগ আর গোসায় বাঁচে না। আমার স্বামী বলে, তোদের মতো মাকড়সার কারণে বুঝি আমার মৃত্যু হবে। খালি লাঠি দিয়া মায়েরা ক্ষান্ত হয় নাই, নিজের পায়ের গোড়ালির দ্বারাও মাকড়সার উপরে পিষা আরম্ভ করেছে। তুই আমারে মারবি, তোড়েই মায়েরা ছাড়ি। কিতাবের মধ্যে তাফসীরের কিতাবে এসেছে, মাকড়সার থেকে একটা কাঁটার মতো একটা বিষাক্ত পদার্থ তার পায়ের ভেতর দিয়ে ঢুকে গেছে। সাথে সাথে এই বিষের জ্বালা যন্ত্রণায় সে মারা গিয়েছে। মরণ থেকে পালায়া কাছের ঘরে যাও কিন্তু কেউ বাঁচতে পারবে না। মৃত্যু যখন কারোর কাছে এসে যাবে, এসি লাগায় রাখলেও কাজ হবে না। বাড়িতে দারোয়ান
কয়েকটা লাগায় পাহারা দেওয়াইলেও ফিরাইতে পারবে না। সকলের সামনের থেকে মায়ার বাঁধন ছাইরা আপনাকে আমাকে নিয়ে যাবে। ওই যে বিদায়ের যে মৃত্যু নামক যে বিষয়টা আপনার আমার কাছে আসবে, আল্লাহর নবী বলেন বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। যারা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে পারবে তাদের জীবনে গুনাহ হবে না। যাদের মধ্যে মৃত্যুর স্মরণ থাকবে তারা গুনাহ করতে পারবে না। এজন্য বুজুর্গরা চক্ষু বন্ধ করে মুরাকাবা করে করে মৃত্যুর স্মরণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকে আছে মৃত্যুর স্মরণ বেশি বেশি হওয়ার ইবাদত আল্লাহর রাসূল শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর স্মরণ হয় না, তাহলে জানাজার নামাজ পড়ো। জানাজার নামাজে গেলে মৃত্যুর স্মরণ হবে। আর কি করবা? মৃত মানুষ মরে গেছে, তারে গোসল দাও। গোসলের মাধ্যমে মৃত্যুর স্মরণ হবে। আমাদের দেশের নিয়ম হলো আমরা মানুষ মরে গেলে পরে নিজেরা গোসল দেই না, ঠিক কিনা? এটা নিয়ম হয়ে গেছে না? অথচ বাপ মরে গেলে সন্তানের জন্য জরুরি, সন্তান বাবারে ডইলে ডইলে গোসল দিবে। সন্তান মারা গেলে বাবায় গোসল দিবে, তাহলে ওই বাবের জীবনে আর গুনাহ হবে না। সন্তানে পিতার লাশ ধরে ধরে গোসল দিবে, তাহলে এই সন্তান বাবার মৃত্যুর মাধ্যমে গুনাহ করা ছাড়বে, গুনাহ করতে পারবে না। আমরা কি করি? পুরা গ্রামের যত মরা মানুষ আছে তাগর গোসল মাত্র 2-3 জনে দেয়। এরা মরা মানুষ গোসল দিতে দিতে এদের রুহ মরে গেছে, এরা আরো দোয়া করে যে আর একটা মরে না গে, তাহলে তো 300-400 টাকা পাই, মানে গোসল দিয়ে আবার টাকাও পায়। এদের মৌতের ভয় আইব তো দূরের কথা, কারণ গোসল দেওয়া এটা তাদের তেজারাত আর ব্যবসায় পরিণত হয়েছে, ঠিক না? এরকম হয়েছে না? কবর খোঁড়া কিছু মানুষের ব্যবসায় পরিণত হয়েছে, যে তাগরে দিয়া কবর খোঁড়ায় তাগরে টাকা দেওয়া হয়। হেরা আর দোয়া করে না যে আর একটা মূল্যে 500 টাকা পাই না। এটা সবার কাজ। সন্তান মারা গেল তো বাবা নিজের সন্তানকে গোসল দিবে, মা ইন্তেকাল করলো তার কন্যারা গোসল দিবে, কন্যা যদি মরে যায় মা নিজে গোসল দিবে। আর চিন্তা করবে আমার কন্যা গেল গা, আমিও তো যাবো গা, তাহলে আমার আর গুনাহ করা যাবে না। বাবা তার সন্তানকে গোসল দিয়ে দিবে, সন্তানটা চোখের সামনের থেকে গেল গা, আমিও যাবো গা, তাহলে ওই বাবা আর গুনাহ করতে পারবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। কিতাবের মধ্যে আছে কোন মানুষ যদি মৃত ব্যক্তির গায়ের মধ্যে ডইলা ডইলা গোসল দেয়, তাহলে এই হাত কমপক্ষে 40 দিন গুনাহ করতে পারবে না। আর যদি গোসল দিতে যায় কোন বান্দায় যদি আযাব দেখা ফেলায়, কখনো কখনো মৃত্যুর সময় পায়খানা পেশাব বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, যে গোসল দিল সে যদি নিজের হাতে পায়খানাগুলা সাফ কইরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর গোলাপ দিয়া মাইখা, মুখটা বাঁকা হয়ে গেছে, হাত দিয়ে টিপে টিপে যদি মুখটাকে সোজা করে দিতে পারে, আর যদি মশারির নিচ থেকে বের হয়ে এসে বলে আলহামদুলিল্লাহ কত সুন্দর মৃত্যুরে হয়েছে, এমন কোন কথা যদি গোসল দেনওয়ালা বলতে পারে, তার মানে আল্লাহর বান্দার মৃত্যুর সময়ের একটা দোষ যদি গোসলদাতা গোপন করে ফেলতে পারে, তাইলে আল্লাহ তাআলা তার কমপক্ষে 70টা দোষ গোপন করে ফেলাবে। কোন কিতাবে আছে যে ব্যক্তি আল্লাহর বান্দার দোষ গোপন করে ফেলাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ গোপন করে তাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। তে বুজুর্গরা আমল শিখায়, কয় মৌতের ইয়াদ হয় না, তাহলে মরা মানুষ গোসল দাও। মৃত মানুষ গোসল দিলেও তোমার মৃত্যুর স্মরণ হবে। জানাজার নামাজ পড়ো, মানুষের কবরে যে মাটি দাও, মুরাকাবা করো, বৈশা বৈশা মৃত্যুর মুরাকাবা করো, কবর জিয়ারত করো, চক্ষু বন্ধ করে চিন্তা করো যে ওইখানে কেউ ঘুমাইছে, ফুল নিয়ে যায় যাইতা ধরে না বেটা কবরে, কবরে যায় চক্ষু বন্ধ করে চিন্তা করা যে এইখানে আমার মতো বহু মানুষ ঘুমায়া গেছে, তাইলে আমারও একদিন ঘুমাইতে হবে। এমন ফিকির গুলো করার মাধ্যমে মৃত্যুর স্মরণ করো। যারা মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে তাদের গুনাহ খাতা হবে না, তাদের মুসলমানিত্বের হেফাজত হবে, মুসলমানিত্বের হেফাজত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরো না।
মুসলমানের মৃত্যু কিন্তু একরকম। অ্যালবামটি নিবেদন করছেন কেউ যদি মরার আগে মুসলমান হয়ে যেতে পারে বেতার বিতান তাহলে তার মৃত্যু হবে কেমন? মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে ঘুমায় গেলে যেমন আরামে ঘুমায় যায়, একটা মানুষ যদি মুসলমান হয়ে যায় তাহলে তার মৃত্যুটা এমন হবে যে সে জান্নাতের বিছানায় কালেমা পড়তে পড়তে ঘুমায় যাবে। আর যদি মুসলমান না হয় তাহলে কত কষ্ট হবে, কষ্টের একটা মৃত্যু তার হবে। ওই যে এক লোক জেনা ব্যভিচার করে মরার ডর নাই, এক নেতা দরজা বন্ধ করে জেনার কাজে ব্যস্ত হয়ে গেছে। এমন সময় নেতার ঘরের দরজায় কে যেন আওয়াজ দিতেছে, দরজা খোলো, দরজা খোলো। নেতা জেনা করতেছে, নিজে একটা যুবতী মেয়েরে উলঙ্গ করেছে, উলঙ্গ করে জেনার কাজে অংশগ্রহণ করেছে। তার দরজায় একজন ডাকতেছে, দরজা খুলো, দরজা খুলো। কে? আমি অমুক। টাইম নাই, চলে যাও, চলে যাও, এখন নয়, জরুরি কাজে ব্যস্ত আছি। এ কথা বলে বিদায় হইতে বলতেছে। কিছু সময় পরে দরজায় দাঁড়ানো যিনি, সে বলতেছে, আমি এমন এক আগন্তুক আসছি যে কারণ দরজার থেকে ঝামেলা দেখলে পরে আর ফেরত যাই না রে। আমার নাম আজরাইল, দরজা না খুললেও আমি ঘরে ঢুকতে পারি। উলঙ্গ করেছে, জেনা ব্যভিচারে অংশগ্রহণ করবে। ঠিক ওই সময় আজরাইল দরজায় দাঁড়ায় ডাকছে, দরজা খুলো। সময় নাই, খুলবে না, কয় চলে যাও। আজরাইলের ঘরে ঢুকতে কিন্তু দরজা খোলন লাগে না। আজরাইল ঘরের ভিতরে ঢুইকা জালিমের চুলের ভিতরে ধইরা টান দিয়ে দাঁড় করাইছে। এমন অবস্থায় তার জান বের করেছে যে কষ্ট আর কষ্ট। কেমন কষ্ট? কিতাবের ভিতরে আছে, গুনাহগারের জান যখন আজরাইল বের করে, জানটাকে টুকরা টুকরা করে সিরা সিরা বের করে। আর যদি নেককার বান্দা হয়, বড় আরামের সাথে জান বের করে লয়ে যায়, কেমন যেন মায়ের কোলে ঘুমায় যায়। যে এক মুসলমান যাইতেছে, মাথায় তরকারির বোঝা, তরকারির বোঝা নিয়ে এক মুসলমান হাইটে যেতেছে। সামনে একজন দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মান আনতা, আপনি কে? কে সালাম দেন? আগন্তুক বলে, আমি আজরাইল। নেককার মুসলমানে মুস্কি হাসা দিছে, হাসা দিয়া নিজের মাথার তরকারির বোঝাটাকে নামায়া ফেলছে। নামায়া ফেলে বলে, আজরাইল ভাই, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। কখন আপনি আমার নিতে আইবেন? কোন সময় আপনি আমায় নিতে আসবেন আর আমি আমার আল্লাহর কাছে যাব, এই অপেক্ষায় ছিলাম। আজরাইল ভাই, আমি আমার তরকারির বোঝাটাই যে নিচে নামাইছি, যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, এই কারণে আমি ওযু করে ঘর থেকে বাইরেছি। আজরাইল ভাই, আমার এখনো ওযু আছে। ও আজরাইল ভাই, আমার ঘাড়ের উপরে এই যে গামছাটা, এটা আমার জায়নামাজ। কোথাও নামাজের সময় হয়ে গেলে এটা বিছায় আমি নামাজে দাঁড়ায় যাই। আজরাইল ভাই, বা ওযু করে ঘর থেকে বাইরে হইছি, আমার গলার গামছাটা আমি একটু এই যে কেবলার দিকে বিছাইলাম। বুঝছি আপনি তো আমার নিয়েই যাইবেন। আজরাইল ভাই, ওযুর হালতে আছি, কেবলামুখী হয়ে যে দাঁড়াইছি, 2 মিনিট একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু ইজাজত চাইতেছি। আমি যখন নামাজের হালতে, যখন মালিকের কদমে সেজদায় পড়ে যাব, আজরাইল ভাই, ওই সময় সেজদার হালতে আপনি আমার জানটা বের করে লয়ে যান। আমি যে মুসলমান, আমার জিন্দেগির কোনো আমল যদি কবুল নাও হয়, আমার মৃত্যুর চিত্র যদি সেজদার হালতে হয়, তাহলে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি কিন্তু মুসলমান, যে তোমার কদমে থাকা অবস্থায় আমার মৃত্যু হয়েছে। আমার জীবনের কোনো আমল কবুল না হইলেও মৃত্যুর সময়ের সেজদার বরকতে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে জাহান্নামে দিও না। মুসলমানের মৃত্যু হয় ইবাদতের হালতে হয়। আজরাইল এমন অবস্থায় তার জান বাইর করে লয়ে গেছে। কেমন? আটার ভেতর থেকে চুল বাইর করা যেমন সহজ, মায়ের কোলে সন্তান ঘুমায় গেলে যেমন সহজ, ঠিক ওই রকম
আল্লাহর বান্দা জায়নামাজের মধ্যে সেজদায় পড়া অবস্থায় জান্নাতের বিছানায় ঘুমায় পড়েছে, জানতা আল্লাহ তাআলা এত আসানির সাথে বের করে নিয়ে গেছে। আর যদি গুনাহগার হয় তাহলে তার অনেক কষ্ট হয়। কিতাবের মধ্যে আছে, জানুনি ইদ্রিস পয়গম্বর যে শখ করে মৃত্যুবরণ করেছে, তার শখের মৃত্যুতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে। পয়গম্বর ইদ্রিস, আজরাইল আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে একটু দোস্ত পাত্র চাই, দোস্তি করব। বন্ধুত্ব পাতে না অনেক সময়, হ্যাঁ কথা কন না, বন্ধুত্ব পাতে না। আজরাইল বলতেছে, আল্লাহ আমার তোমার ইদ্রিস রে বড় পছন্দ হয়েছে, ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করবার চাই, যাও যদি বন্ধু বানায় বন্ধু হও গা। আজরাইল এসে ইদ্রিস পয়গম্বর রে বলে, আপনার লগে খাতির লাগাইতাম আইছি বন্ধু। ইদ্রিস পয়গম্বর বলে, আমি যার তার লগে বন্ধুত্ব গড়ি না, কিন্তু তুমি আজরাইল আইছ যেহেতু আমার সাথে দোস্তি করতে চাও, কয়েকটা শর্ত আছে, আমার শর্তগুলা পুরা করলে আমি তোমার সাথে বন্ধুত্ব গড়ব। 1 নাম্বার শর্ত, তুমি আজরাইল তুমি তো মানুষ মারো, মৃত্যু যন্ত্রণাটা কেমন এইটা একটু আমাকে দেখাইতে হবে। সেটা হলো, আমাকে এখন তুমি মারবা, মাইরা মরার কষ্টটা আমাকে দেখাইবা, তারপরে একটা শর্ত পুরা হবে। এমন আরো 2টা আছে, এরকম 3টা শর্ত পুরা করলে পরে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি। বন্ধু বন্ধুর জন্য কি না করে। আজরাইল যে আল্লাহরে কয়, আল্লাহ গেছিলাম তো ভালো জায়গায়, কিন্তু ভেজাল, বলতেছে মাইরা দেখান লাগবো তারপরে বন্ধুত্ব গড়বে। তাহলে কি তারে কি মাইরা দেখান যায়? অনুমতি দিলে তারে মাইরা আলাই একটু, ঠিক আছে যেহেতু আমার বান্দা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাইতেছে, ঠিক আছে মারো, মাইরা আবার রোহটা ভিতরে আবার ঢুকাইয়া দিব, বাইর করো, ঢুকাইবা। মারছে, মাইরা আবার রুহ ভিতরে ঢুকাইছে। এবার কয়, আস্বাদন করছেন তো? কয় হ্যাঁ। কয় তাহলে এবার দোস্তি? কয় না, আরেকটা বাকি আছে। জাহান্নামের আযাব কিরকম এটাও একটু দেখান লাগবো, জাহান্নামের ভিতরে ঢুকাইবা, বাইর করবা। আল্লাহ জাহান্নাম দেখতে চায়, দেখাবো, ভিতরে ঢুকাও, বাইর করো, ঢুকাইছে, বাইর করছে। এবার আরেকটা শর্ত বাকি আছে, এবার জান্নাতের সুখটাও একটু দেখান লাগবো, একটু ভিতরে ঢুকাও, বাইর করো। আবার ভিতরে ঢুকাইছে, এবার ভিতরে ঢুকে কয় টাটা, যাও গা। মৃত্যু মানুষের একবারই হয়, জাহান্নামেও একবার যায়, জান্নাতে আইছি আর বের হবার নয়, জান্নাতেই আসি, চলে যাও, চলে। পয়গম্বর যে এই শখের মৃত্যু, ইদ্রিসের শখের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছিল জানো? কেমন কেমন, একটা তাজা ছাগলকে যদি পেছনের 2 পায়ে বাঁধা যদি এটা উপরের দিকে লটকায় দেওয়া হয়, তাজা ছাগলের গায়ের থেকে তাজা চামড়া যদি টেনে টেনে খোলা হয়, তাজা ছাগলের গায়ের তাজা চামড়া টাইনা খুলতে যদি এক টান দিয়া যদি নাভি বরাবর নামানো হয়, দ্বিতীয় টান দিয়া যদি তাজা ছাগলের গায়ের তাজা চামড়া এক টানে যদি গলা বরাবর আনা হয়, 3 নম্বর টানে যদি গোটা ছাগলের গায়ের চামড়াটা যদি খুলে ফেলা হয়, তাজা ছাগলের গায়ের থেকে চামড়া খুললে তাজা ছাগলটার যেমন কষ্ট হইতে পারে, শখের মৃত্যুতেও তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট হয়েছে। আর যদি বেঈমান হয় তাহলে তার কেমন কষ্ট হইতে পারে? বেঈমানের মৃত্যু বড় ভয়ানক। আর যদি কেউ মরার আগে মুসলমান হইতে পারে তাহলে তার মৃত্যু আসান। এজন্য আল্লাহ তাআলা আদেশ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানদেরকে বলতেছে, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এই আয়াত সামনে করে আপনাদের কাছে যে কয়টা কথা আমি আজকে বললাম, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে
মৃত্যুবরণ করার আগেই মুসলমান হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার আলোচনার শুরু অংশে আমি বলেছি কিছু কাজ মুসলমানের বেশি বেশি করতে হয়। যে কয়টা কাজের কথা বলেছি বেশি বেশি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। তার ভিতরে অন্যতম একটা কাজ মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। কারণ কার মৃত্যু কখন হবে জানা আছে? এই কথা বলেন না কেন? জানা আছে? কারোর জানা আছে? নাই। কোথায় কবে কার মৃত্যু হবে জানা নাই। তাই এক্ষুনি মুসলমান হইতে হবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কিন্তু আল্লাহর কাছে জাহান্নামী হিসেবে পেশ হইতে হবে। ওয়ালাউ মুমিনান, যদি কালেমা পড়া মুমিনও হয়। কারণ ইমানদারি আর মুসলমানি এর ভেতরে অনেক বড় গ্যাপ। ইমানদারি তো কালেমা পড়ার নাম। মুসলমান হইতে গেলে পূর্ণাঙ্গ ইত্তিবা লাগে। আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন তা তা করতে হবে। আল্লাহ যা যা ছাড়তে বলেছেন তা সব ছাইরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে একটা মানুষ হয় মুসলমান। আল্লাহ তাআলা সেই আনুগত্যের মুসলমানি যেন আমাদের দান করেন। নামের মুসলমানির থেকে আল্লাহ তাআলা আনুগত্যের মুসলমানির দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন।